পাল্লায় যদি লক্ষ বান্দাকে রাখা হয়, আরেকটা পাল্লায় যদি একজন আশিককে রাখা হয়, রব্বে করিমের রহমতের দৃষ্টিতে ওই একটা পাল্লাই ভারী হবে, যে একটা পাল্লায় একজন আশিক থাকবে। আর একটু জোরে, কারণ দুনিয়ার যে সমস্ত বান্দা আছে তাদের হিসাব বড় কঠিন হবে, আশিকের জন্য হাসরের বিচার সহজ হয়ে যাবে। বান্দার হিসাব আলাদা, আশিকের হিসাব। দুনিয়ার পাগল যদি হাজার অপরাধ করে ছাড় পেয়ে যায়, একবার ভাবুন তো মওলার প্রেমের পাগলগুলা কেমন ছাড় পেয়ে যাবে। একটু খেয়াল করার চেষ্টা করবেন, বান্দা কাকে বলে আর আশিক কাকে বলে, আমরা কোন পর্যায়ে আছি, আমাদের কি হওয়া দরকার ছিল, আমাদের জন্য কোনটা উত্তম। আপনি আমি যদি প্রশ্ন করি নামাজ কেন পড়েন, সবাই উত্তর দিবে সওয়াব পাওয়ার জন্য। নামাজটাই সওয়াব দিয়ে আপনি কি করবেন, বলে যে জান্নাতে যাওয়ার জন্য। রোজা কেন রাখেন, বলে না রাখলে গুনাহ হবে, গুনাহ না হওয়ার জন্য রোজা রাখি, তার মানে সওয়াব পাওয়ার জন্য। সওয়াবটা দিয়ে কি করবেন, বলে যে আমি জান্নাতে যাব। হজ করছেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, কেন, বলে যে গুনাহটা যেন মাফ হয়। গুনাহ মাফ হলে কি হয়, বলে যে সওয়াবটা যোগ হয়। সওয়াবটা যোগ হলে কি হবে, বলে যে আমি জান্নাতে যাব। তাহলে একটু খেয়াল করে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, দান করি, সদকা করি, এই করি, সেই করি, অমুক করি, তমুক করি, কি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য। সওয়াবটা কিসের জন্য, জান্নাতের জন্য। তাহলে জান্নাতের জন্য না নামাজ পড়লাম, মওলার জন্য কি করলাম, একটু জোরে বলেন না। আমরা করছি কি, জান্নাত পাওয়ার জন্য, আর আমাদের করা দরকার ছিল মওলাকে পাওয়ার জন্য। এবার আমি আপনাদেরকে শর্টকাটে বললাম, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহর যতগুলা সৃষ্টি আছে, 1 নম্বর দামি সৃষ্টির নাম কি, মানুষ। মানুষ আর একটু জোরে বলেন না। আল্লাহর 1 নম্বর দামি সৃষ্টির নাম, যদি সে সবচাইতে পাপী হয় তারপরও শ্রেষ্ঠ। যদি ল্যাংড়া হয়, যদি কানা হয়, যদি বয়রা হয়, যেমন হোক সে শ্রেষ্ঠ, কারণ বানানেওয়ালা ওনাকে শ্রেষ্ঠ বানাই দিয়েছেন। এবার আপনি বলেন, আপনার র্যাঙ্কিং নাম্বার কত, জান্নাতের র্যাঙ্কিং নাম্বার কি আপনার আগে না পরে? আর জোরে বলেন না। জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টির মধ্যে 1 নম্বর যদি আপনি হন, জান্নাত হবে? জোরে বলেন না। দামি কে, জান্নাত নাকি মানুষ? আরো জোরে বলেন। আপনি 1 নম্বর হয়ে 2 নম্বর খোঁজেন কেন? আপনার রোল নম্বরটা 1, আপনি 2 নম্বর খোঁজেন কেন? নিজেকে এমন ভাবে নবীর প্রেম দিয়ে সাজাইয়ে এমন ভাবে তৈরি করুন যেন হাসরের ময়দানে যাওয়ার পরে আপনার জান্নাত খুঁজতে না হয়, জান্নাতে মওলার দরবারে ফরিয়াদ করে বলে, মওলা গো, অমুকের ছেলে অমুক বান্দাটাকে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আপনার খোঁজার দরকার নাই, আপনাকে যেন জান্নাত খুঁজে সেভাবে প্রস্তুতি নেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি, না হয় অনেকে মিসকনসেপশনে থেকে যাবেন। আপনি হচ্ছেন 1 নাম্বার, জান্নাত হচ্ছে, জোরে বলেন। এবার আপনি আমি খুঁজতেছি কাকে, জোরে বলেন, জান্নাতকে। এবার জান্নাতে আপনাকে আমাকে খুঁজে না, জান্নাত খুঁজে সিদ্দিককে। মুহাম্মদ সুবহানাল্লাহ। জান্নাত খুঁজে সাহাবাদেরকে, জান্নাত খুঁজে তাবি, তবে তাবি বলিদেরকে। আমরা যে জান্নাতকে খুঁজি, জান্নাত তো আমাদেরকে খোঁজে না। জান্নাত বলে, যে আমাকে চায় আমি তাকে চাই না, যে আমাকে চাই না মওলাকে চাই, আমি তাকে চাই, আমি তাকে চাই। এবার একটু খেয়াল করে দেখেন, আমাদের নামাজ সওয়াবের জন্য, সওয়াবটা দিয়ে জান্নাতে যাওয়া, এটাই হচ্ছে আপনার আমার স্বপ্ন। কিন্তু মদিনার বুকে 10 জন সাহাবাকে নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ দিয়েছেন, আপনাদের সকলের জানা আছে, শুধু একটু মনে করাই দিচ্ছি আপনাদেরকে। আমার নবী বললেন, আশারায়ে মুবাশশারা, হে আবু বকর সিদ্দিক, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করেছেন। ও ওমর, ওসমান ও আলী, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছেন, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুতরাং তোমাদের আর নামাজের দরকার, জোরে বলেন না, নামাজের দরকার, জান্নাতি হয়ে যাওয়ার পর নামাজের দরকার আছে। কারণ আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, তো জান্নাত যদি পেয়ে যায় নামাজের দরকার নাই। কিন্তু বাস্তবতা কি জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন আল্লাহ রাসূল ওনাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, পরের দিন সকালে অন্য দিনের মতো আবার সুবহে সাদিকের সময় উঠে গেল। উঠার পরে সে ওযু করতে লাগলো, ওযু করার পরে উনি জায়নামাজে দাঁড়াতে লাগলো, মসজিদে নববীর মধ্যে আসতে লাগলো। এবার আশিকরা দেখে প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক, আপনাকে তো জান্নাতি রাসূল বলেই দিয়েছেন, সুবহানাল্লাহ, বলেই দিয়েছেন, আপনি তারপরে ওযু বানাচ্ছেন কেন, গুনাহ জড়াচ্ছেন কেন, আপনি কেন আসছেন, আপনি কেন নামাজে দাঁড়াচ্ছেন? তখন উনি উত্তর দেয়, আমি নামাজটা জান্নাত পাওয়ার জন্য পড়ি নাই, মওলাকে পাওয়ার জন্য পড়েছি, মওলাকে পাওয়ার জন্য পড়েছি। আমরা জান্নাত খুঁজি নাই, মওলাকে খুঁজেছি। এবার
দেখে আল্লাহ একবার নিজেই খোঁজে, যে মৌলার হয়ে যায় মৌলা তার হয়ে যায়, যার মৌলা হয়ে যায় দুনিয়া তাকে খুঁজতে হয় না, দুনিয়া তার কদমের মধ্যে লুটে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা একটু বুঝবেন কানেকশনটা কার সাথে, জোরে বলেন। সবচেয়ে বড় ক্ষমতাশীল কে? আল্লাহর সাথে যার কানেকশন থাকবে ওর ক্ষমতা কেমন? আমরা আসলে কি জানেন, আল্লাহকে নামে চিনেছি, আল্লাহকে কখনো বোঝার চেষ্টা করিনি। আমরা একজন আরেকজনকে ভালোবাসলে আমরা তাকে আগলায় রাখতে চাই, কষ্ট যেন না পাই সেভাবে রাখতে চাই, ব্যথা যেন না পাই সেদিকে আমরা খেয়াল রাখি। নিজে না খাইলেও তারে খাওয়াই, যেভাবে মা বাবা সন্তানদেরকে খাওয়ায়, ঠিক না? নিজে পরে নাই কাপড়, সন্তানকে ঠিকই পরাইছে। নিজের স্বপ্ন পূরণ হয় নাই, কিন্তু সন্তানের স্বপ্ন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করে সন্তানের দিকে তাকিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, ঠিক না? এবার একটু খেয়াল করবেন মেহেরবানি করে, আমরা যখন কাউকে ভালোবাসি তার ভালোটা চাই, তাকে কষ্ট না দিতে চাই, তাকে ভালো রাখতে চাই, তাকে হাসাতে চাই। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ ঠিক এগুলা করে না, এটার উল্টাটা করে। কি করে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্কর স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়াই দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার মালায় গলায় পড়াই দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাটা তুলে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার, এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। ও মওলা, তুমি না আমাকে ভালোবাসো তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়। তোমরা ভালোবাসলে আগলায় রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছে, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছে, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছে। ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি। ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে, মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে, কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি, জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছি। আদম আমাকে ভালোবেসেছে, কান্নার পর কান্না করেছি। আইয়ুব আমাকে ভালোবেসেছে, তার সারা শরীরে রূপ দিয়েছি। ও মাওলা, তুমি এমন করো কেন? বলে যে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ভালোবাসলে যখন কষ্ট দিই কি বলে? তুমি আমাকে ভালোবাসলে কষ্ট দাও কেন? এটা তো ভালোবাসা নাই। আল্লাহ পাক বলে যে কষ্টে যখন করবা বুঝে নিবা আমি তোমাকে ভালোবাসতে যাচ্ছি, যখন বিপদ দেখবা বুঝে নিবা আমি তোমাকে ভালোবাসতে যাচ্ছি। এবার একটু খেয়াল করেন নবীকে ইব্রাহিম, যাকে বলা হয় খলিলুল্লাহ। আরেকটু জোরে, আমি প্রথমেই বলেছিলাম বান্দা আর আশেক বান্দা অনেক পার্থক্য। বান্দা আশেক বান্দা এক কথা, বলেন না এক কথা। বান্দা আলাদা, আশেক বান্দা আলাদা। এবার নবী ইব্রাহিমকে নমরুদে আগুনের কুণ্ডলী তৈরি করে আগুন ধাউ ধাউ করে জ্বালাই দিল, ইব্রাহিম নবীকে শুলির মধ্যে বন্দী করে ফেললো। ইব্রাহিম নবী সৎ ছিল সবাই জানে, ভালো ছিল সবাই জানে, ওনার কোনো দোষ ছিল না এটা সবাই জানে। বিনা অপরাধে ওনাকে আগুনের সাজার মধ্যে দেওয়া হচ্ছে এটা সবাই জানে। এলাকাবাসী ইব্রাহিম নবীর জন্য চিন্তিত হয়ে মন খারাপ করে ফেললো, অনেকে কান্না শুরু করলো, অনেকে মন ব্যথিত হয়ে গেল, অনেকে সহ্য করতে না পারে এখান থেকে চলে গেল। সবার চেহারা ইব্রাহিমের দিকে, ইব্রাহিমের দিকে, সবার চেহারা ইব্রাহিমের দিকে। ইব্রাহিমের এই কষ্ট সহ্য করতে পারছে না, কিন্তু বড় অবাক করার বিষয় ইব্রাহিম নবীর চিন্তায় সবাই চিন্তিত, ইব্রাহিমের জন্য সবাই কান্না করছে। যখন নজর সবার ইব্রাহিমের দিকে পড়লো, অবাক করা দৃশ্য সবাই দেখলো, ইব্রাহিমের চেহারায় কোনো টেনশন ছিল না, কোনো ভয় ছিল না, কোনো কান্না ছিল না, কোনো পেরেশানি ছিল না। ও ইব্রাহিম নবী, আপনার টেনশনে সবাই চিন্তিত আর আপনি আগুনে পড়বেন, আপনার কোনো টেনশন লাগে না। এবার ইব্রাহিম নবী বলে তোমাদের টেনশন লাগারও কারণ আছে, আমার টেনশন না লাগারও কারণ আছে। টেনশন না লাগারও কারণ আছে, সুবহানাল্লাহ। টেনশন না লাগারও কারণ আছে, তোমরা কান্না করার কারণ আছে, আমার কান্না না করার কারণ আছে। কারণ তোমরা আগুন দেখছো আর আমি আগুনের ভিতর আমার মাওলার প্রেম দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমি ওখানে প্রেম দেখতে পাচ্ছি। এবার ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলো। এবার আপনারা বলেন উপর থেকে নিচে যাইতে সময় লাগে নাকি নিচে থেকে উপর আসতে সময় লাগে? উপর থেকে নিচে আসতে সময় লাগে একদম কম সময়, কিন্তু নিচে থেকে উপরে যেতে সময় লাগে। এবার ইব্রাহিম নিম্নগামী, উপর থেকে নিচে পড়ছে, আগুন দাউ দাউ করে চলছে। আশেকরা কি প্রস্তুত আছেন? সবাই আশেকরা কি শোনার জন্য প্রস্তুত আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহর প্রেমিকরা আওয়াজ দিয়ে বলেন, নবীর প্রেমিকরা আওয়াজ দিয়ে আজ বলেন প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? এমন তো হতে পারে একটা ডাক যদি মওলা কবুল করে নেই, একটা তাসবিহ যদি কবুল করে নেই, সারা জীবনের কবিরা সগীরা গুনাহ তো মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমার নবীর মহব্বত নিয়ে একবার কর, আমাকে
সামান্য করাটাকে আমি কবুল করে কিয়ামতের ময়দানে সওয়াবের পাহাড় বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেশি কিছু চায় না। আল্লাহ কি চায় আমরা আসলে সেটাই বুঝতে পারি না বলে আমাদের আজকে এত অকপতন। তাই তো মুহাক্কিক আল্লাহর ওলির দরবারে যেতে হয়, সংস্পর্শতে যেতে হয়। ওয়াকুনু মা'আস সাদিকিন, রব্বে করিম তাই কোরআনে বলেছেন যতই যা কিছু করো একজন সৎ আল্লাহর বান্দার সাথে সম্পর্ক